আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, বাসায় থেকে নিরাপদে আছো। তো আমি নিজামুদ্দিন আহমেদ আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি মূলত ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে কি শুনতে পাচ্ছ? প্লিজ কমেন্টস এর মাধ্যমে জানাও। তো আজকের ক্লাসে আমি সেকেন্ড সেমিস্টার ম্যাথমেটিক্স 2 বিষয় কোড 65921, টপিকস হচ্ছে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। এটি তোমাদের চ্যাপ্টার 5, এটি চ্যাপ্টার 5 এর আজকে সেকেন্ড লেকচার। তো আমরা গত ক্লাসে বা গত লেকচারে বেসিক যেই ফর্মুলা এবং ত্রিভুজের সাইন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকেও বেশ কয়েকটি সূত্র প্রমাণ দেখাবো, তারপরে আমরা কিছু প্রবলেম সলভ করব। তো প্রথমেই আমরা দেখো যে প্রমাণ করো যে a ডিভাইডেড বাই সাইন a ইকুয়াল টু b ডিভাইডেড বাই সাইন c ইকুয়াল টু c ডিভাইডেড বাই সাইন c ইকুয়াল টু টুয়াইস r। এই সূত্রটার প্রমাণ এটা বই আছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই সূত্রর প্রমাণটা ইম্পর্টেন্ট এবং মাঝে মাঝে পরীক্ষায় আসে এবং এটা তোমাদের জানাও প্রয়োজন। তো দেখো, এটা বেসিক্যালি ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র, ঠিক আছে। তাহলে এখানে যে আমরা এর আগে শিখেছিলাম যে ত্রিভুজের বাহুগুলো, এখানে এবিসি হচ্ছে বাহু, আর এই বড় হাতের এবিসি হচ্ছে কোণ। এটা আমরা গত ক্লাসেও জেনেছি। অর্থাৎ ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রমাণ করব আমরা, যেহেতু বলা নাই কোন ত্রিভুজের ক্ষেত্রে, মানে হচ্ছে এটা জেনারেল, অর্থাৎ সকল ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজটা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ হয় বা স্থূলকোণী ত্রিভুজ হয়, সকল ধরনের ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা আমরা প্রতিষ্ঠা করব। যে এখানে ত্রিভুজের বাহুগুলো হচ্ছে তার বিপরীত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। এখানে যেই আর, এই আরটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এটা যদি কেন্দ্র হয় এই ওটা, যে ও যদি আমরা কেন্দ্র বলি, তাহলে ও বি, হ্যাঁ, বা ও, এটা এটা হচ্ছে ত্রিভুজের যেই পরিবৃত্ত, যেই বৃত্তটা আঁকছি, এই পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, আর টুয়াইস আরটা হচ্ছে এখানে ব্যাস। তো এটা আমরা প্রথমে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করব। এখানে দেখো এবিসি একটি ত্রিভুজ, হ্যাঁ, এর পরিলিখিত বৃত্তের কেন্দ্র অর্থাৎ এবিসি, এইটা ত্রিভুজটা, এর পরিলিখিত বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ব্যাসার্ধ আর, ব্যাসার্ধটা হচ্ছে আর, আর আমরা বি ও যোগ করি এবং এটাকে বর্ধিত করি যেন পরিধিকে ডি বিন্দুতে ছেদ করে। তারপরে আমরা সিডি যোগ করেছি। তাহলে এগুলো হচ্ছে বেসিক ডেসক্রিপশন, এগুলা তোমরা একটু মনে রাখতে হবে যে কি করতে হবে। তারপরে বিডি ইকুয়াল টু, এখানে বিডি যেহেতু ওবি হচ্ছে অর্ধেক, যে এই যে আমরা যদি আমরা এইটুকুকে বলি, এইটুকু হচ্ছে আর, আবার এইটুকু আর, তাহলে সেটা হচ্ছে বিডি, টোটাল বিডিটা ইকুয়াল হচ্ছে টুয়াইস। আর এখানে কোন বিসিডি, হ্যাঁ, বিসিডি, বিডি যেহেতু হচ্ছে তোমার ব্যাস, তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণটা হচ্ছে সমকোণ, ঠিক আছে। যে যেটা ব্যাসের উপরে যেই কোণটা থাকে সেই কোণটা, অর্থাৎ এই কোণটা এখানে 90 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 90 ডিগ্রি হয়, এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি থেকে আমরা কি পাবো? সাইন কোণ বিডিসি। দেখো এই কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমাদের বিডিটা হচ্ছে এখানে অতিভুজ, ঠিক আছে। বিডি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কোন কোণকে এখানে টার্গেট করেছি? আমরা ডি কোণকে টার্গেট করেছি। তাহলে ডি যদি কোণ হয়, তাহলে বিসিটা হচ্ছে লম্ব, ঠিক আছে। লম্বটা আগে ক্লিয়ার করতে হবে যে বিসিটা হচ্ছে লম্ব।
এখন আমরা কোন বিডিসি বের করব, তার মানে হচ্ছে আমরা এটা জানি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে বিডি। তাহলে এটাই হচ্ছে সাইনের অ্যাঙ্গেল, এখানে সাইন কোণ নিয়েছি আমরা বিডিসি। তাহলে আমরা এটা পাইলাম, এটা থেকে এটা পাবো। তারপরে এগুলো তো আমরা গত ক্লাসের মধ্যে যে সাইন এ ইকুয়াল টু এ বাই টুয়াইস আর, এখানে টুয়াইস আর অর্থাৎ বিডি হচ্ছে টুয়াইস আর বিসি হচ্ছে এবিসি ত্রিভুজের এ এ বাহু। তাহলে এটা হচ্ছে আমরা এখান থেকে এ ডিভাইড বাই সাইন এ ইকুয়াল টু টুয়াইস আর পেয়ে গেলাম। তো আশা করি এটুকু বুঝতে পেরেছো। কিছু যদি না বুঝতে পারো একটু কমেন্টস করে জানাও, আমি আবার দেখিয়ে দিব প্রয়োজনে যে জিনিসটুকু তোমাদের বোধগম্য না হবে। এখন এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ঠিক স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একই জিনিস, তাহলে এখানেও এবিসি ত্রিভুজ নিয়েছি আমরা, সেম ত্রিভুজ নিব অবশ্যই, এবিসি ত্রিভুজ। তাহলে এই এবিসি ত্রিভুজের এখানে যেটা হচ্ছে কেন্দ্র হচ্ছে পরিলিখিত বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ আর, বিও যোগ করি আগের মতোই, এবং এটাকে এমন ভাবে বর্ধিত করি ডি পর্যন্ত, সিডি যোগ করি, তাহলে কোন বিসিডিটা বিসিডি, কারণ এখানে বিডি হচ্ছে আমাদের ব্যাস, তাহলে বিডি অর্ধবৃত্ত হচ্ছে বি এ সি ডি, এটা হচ্ছে অর্ধবৃত্ত, এই বৃত্তস্থ কোণটা হচ্ছে এখানে সি, অর্ধবৃত্তস্থ কোণ এটা হচ্ছে সমকোণ, এই কোণটা। তাহলে এই কোণটা এখানে 90 ডিগ্রি, আর আমাদের টার্গেট অ্যাঙ্গেল হচ্ছে এটা। তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এখানে এটা হচ্ছে অতিভুজ, আর এটা যেহেতু কোণ এটা হচ্ছে লম্ব। তাহলে আমাদের বিসি ডিভাইডেড বাই বিডি আমাদের চলে আসবে। এখন কোন বিডিসি, কোন বিডিসি, দেখো আমরা জানি যে এই চতুর্ভুজটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। হ্যাঁ, এই যে এবিডিসি এই চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের দুই বিপরীত কোণের সমষ্টি, অর্থাৎ এই কোণ আর এই কোণ যদি আমরা যোগ করি সেইটা পাবো হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, বৃত্তস্থ কোণে চতুর্ভুজের দুই বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই এই কোণ ইকুয়াল টু হবে, অর্থাৎ এখান থেকে যদি আমরা ডিটেলসটা লিখি, তাহলে কোণ বিএসি প্লাস কোণ বিডিসি, এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই। তার মানে আমরা যদি বিডিসি বের করতে চাই তাহলে সেটা হবে পাই মাইনাস বিএসি, কিন্তু বিএসি কোণটা হচ্ছে এ কোণ, এই বিএসি কোণ মানে হচ্ছে এ কোণ। তাহলে এখানে যে সেইটাই বসাইছে, তাহলে আমরা এই কোণ বিডিসির পরিবর্তে লিখতে পারি এটা হচ্ছে পাই মাইনাস এ। তারপরে আমরা যেটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে আমরা জানি যে 180 ডিগ্রি মাইনাস থিটা, এখানে এ সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইন পজিটিভ, আর যেহেতু 180 মানে দুই সমকোণ, তাহলে সাইনটা সাইনই থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও আমরা এই সূত্রটা প্রমাণ করলাম। এখন আসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। দেখো এখানে এবিসি ঠিক আগের মতো, এবিসি একটা পরিলিখিত বৃত্তের ও ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখানে স্পষ্টই যে এটা যেহেতু 90 ডিগ্রি, হ্যাঁ এই কোণটা 90 ডিগ্রি, এখানে এটা হচ্ছে লম্ব, তাহলে সরি এটা হচ্ছে অতিভুজ। আর অ্যাঙ্গেল আমরা যেটা যেহেতু সব এই কোণেরটাই নিচ্ছি, তাহলে এটাই হচ্ছে এটা। তাহলে এখানে সরাসরি এ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস আর, অর্থাৎ এইটা যে এ ইকুয়াল টু টুয়াইস আর এ, তাহলে এটাকে আমরা গুছায় আগের সাথে মেলানোর জন্য যে এ ডিভাইড বাই ওয়ান এর পরিবর্তে তবে আমরা সাইন 90 ডিগ্রি লিখতে পারি, সেটা সমান হয়ে যাচ্ছে সাইন এ। তাহলে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এই তিনটার ক্ষেত্রে আমরা প্রথমে এইটুকু এস্টাবলিশ করলাম, এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু হচ্ছে টুয়াইস আর। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে কোনো তিনটা ত্রিভুজের ক্ষেত্রে এইটা সত্য। তাহলে আমরা এখানে যেভাবে প্রমাণ করেছিলাম অনুরূপ ভাবে আমরা এটাও প্রমাণ করতে পারবো, এটাও প্রমাণ করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি এই। তাহলে এটা একটু ইম্পর্টেন্ট, একটু এটা গ্যাপ দিবা না, একটু পরে নিবা, আর কিছু না বুঝলে কমেন্টসে জানাও, আমি দেখিয়ে দিব বা বলে দিব যে কি বিষয়। তো ওকে, দেন সমস্যা 3, এটা একটা প্রমাণ, এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে, রচনামূলক হিসাবেও আসে।
তো দেখো এটাও খুব বেশি জটিল না। এই যে এখানে আমরা প্রমাণ করব, এটাকে কোসাইন সূত্র বলি আমরা অনেক সময়। সূত্রটা এইভাবেও প্রমাণে আসতে পারে, আবার এইভাবেও আসতে পারে। ঠিক আছে, তাহলে এখানে একটা এবিসি ত্রিভুজ নিয়েছি আমরা। প্রথমে এবিসি ত্রিভুজের বি বিন্দুতে সিএ বাহুর উপর বিডি লম্ব আঁকি। এগুলা ডেসক্রিপশন, এগুলা একটু পরে নাও। আমি যেই জিনিসটুকু এখান থেকে দেখো, এই যে এখান থেকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যে এই হিসাবটা, অর্থাৎ এই হিসাবটুকু একটু ভালো করে খেয়াল করো। একটার জন্য খেয়াল করো, পরে সবগুলোর জন্য হয়ে যাবে। তাহলে ত্রিভুজটা প্রথমে নিছি বিসিডি, অর্থাৎ এই অর্ধেক ত্রিভুজ, এইটুকু ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, যে আমরা এই ত্রিভুজটা যদি নিয়ে চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে স্পষ্টই লিখতে পারি। দেখো বিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, অর্থাৎ অতিভুজ বিসির এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। খেয়াল করো, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সেটাই হচ্ছে এটা। এখন এই যে সিডি, সিডি সমান হচ্ছে এসি মাইনাস এডি। এসি মাইনাস এডি বা সিএ মাইনাস এডি, যাই হোক একই কথা। এত প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। এখন এটাকে তোমরা বর্গের সূত্র জানো, সেই বর্গের সূত্রে ভেঙে দিলে এই রেজাল্ট আসে। ঠিক আছে, তাহলে এই রেজাল্ট আসার পর এখান থেকে এই এডি স্কোয়ার আর বিডি স্কোয়ার, এইটুকু দেখো এডি স্কোয়ার, এডি হচ্ছে এইটুকু, এই যে এইটুকু, আচ্ছা বিডি স্কোয়ার, সেটা আবার দেখো আমরা লিখতে পারি এবি স্কোয়ার। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, যেহেতু এটা অতিভুজ স্কোয়ার, তাহলে আমরা এইটুকুর রিপ্লেসমেন্টে এবি স্কোয়ার লিখলাম। আর এখানে এডি, এডি এটা হচ্ছে আমরা যদি বের করতে চাই এডি, তাহলে এখানে বিডি হচ্ছে লম্ব, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি খেয়াল করো। অর্থাৎ এই 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 অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা লিখব যে প্রথমে বিএডি, তার কোসাইন কস কোণ বিএডি, এটা ইকুয়াল টু কি হবে, এডি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এবি। তাহলে সুতরাং এই কোণ বিএডি, খেয়াল করো বিএডি কোণ মানেই হচ্ছে বিএসি কোণ, একই কথা। তাহলে আমরা বিএডি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি কস এ। ঠিক আছে, তাহলে সো আমরা এডি, এইটা গিয়ে এটার সাথে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, তাহলে এডি ইকুয়াল টু হবে এ বি কস এ, সেটাই লিখছি, যে এই যে এডি ইকুয়াল টু হচ্ছে এ বি কস এ। তারপর তোমরা এবি, এবি বাহু সমান হচ্ছে জানো সি বাহু, হ্যাঁ, বিসি বাহু সমান হচ্ছে এ বাহু, সি এ বাহু সমান হচ্ছে বি বাহু, সেইভাবে রিপ্লেস করে দিলেই আমাদের এটা চলে আসে। আর এইটা মানেই হচ্ছে এইটা, একই কথা, বা এটা। তাহলে এটা সিম্পল ক্যালকুলেশন, তোমরা দেখবা একইভাবে এই স্থূলকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রমাণ করা যাবে। এটা তোমাদের বইতে করা আছে, তোমরা একটু দেখে নিবা, আশা করি বুঝতে পারবা। এখন আমরা দেখো এই সূত্রটা একটু দেখাই, যে এটা হচ্ছে ট্যানজেন্টের সূত্র, ট্যান এর সাথে রিলেটেড। এটা প্রথমে দেখো প্রমাণ করতে হলে আমাদের এইটুকুকে তুমি টার্গেট নাও, যে এই যে এ এ বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি, তার মানে বাহু। তাহলে আমাদের দেখো ত্রিভুজের সাইন সূত্রটা আছে কি, এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু হচ্ছে বি ডিভাইডেড বাই সাইন বি। এখন এই যে এই টার্মটা যদি আমরা এস্টাবলিশ করতে চাই, তাহলে বোঝা যাচ্ছে যে এটাকে আগে একান্তরকরণ করতে হবে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এ বি, এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু সাইন এ ডিভাইডেড বাই সাইন বি। অর্থাৎ এই দুইটার মধ্যে আমরা চেঞ্জ করলাম, এটা এখানে নিলাম, এটাকে বলি আমরা একান্তরকরণ। একান্তরকরণ করার পর এই জিনিসটুকু এস্টাবলিশ করতে হলে এটাকে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। অর্থাৎ উপরে বিয়োজন করতেছি, আমরা নিচে যোজন করতেছি, তাহলে এটা আমাদের হয়ে গেল। এই কিন্তু টার্গেট নিব হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, এইটা আনতে হলে আমাদের এইটুকু সূত্রকে নিতে হবে সাইন সূত্র থেকে, পরে এটাকে একান্তরকরণ করে যোজন বিয়োজন করতে হবে।
এখন এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি আর সাইন সি প্লাস সাইন ডি, এই দুইটা সূত্র এগুলার ব্যবহার তোমরা জানো। আর এই ক্লাসটিও এর আগে হয়েছে, আমি জাস্ট একটু রিভিশন দিচ্ছি, তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি আর কি। তো এটা থেকে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা এই এই টার্মটাকে এইভাবে লিখতে পারি। সেখান থেকে দেখো এটা হচ্ছে কি cos ডিভাইডেড বাই সাইন, অ্যাঙ্গেল যেটুকুর সাথে সেম অ্যাঙ্গেলটুকু ঠিক দেখবা আর কি, যে a প্লাস বি বাই টু a প্লাস বি, এই সেম অ্যাঙ্গেলের জন্য cos ডিভাইডেড বাই সাইন মানে হচ্ছে cot, আর এই সেম অ্যাঙ্গেলের জন্য সাইন ডিভাইডেড বাই cos হচ্ছে tan। অ্যাঙ্গেলটা কমন দেখে তারপরে সেখানে অনুপাতটা দেখো। তাহলে এইটুকু চলে আসলাম। এখন আমাদের যেই কাজটুকু হচ্ছে যে আমরা এখানে যে ছিল তোমাদের, সরি, যে a প্লাস বি ডিভাইডেড বাই টু, এখন এইটার পরিবর্তে আমরা এই যে এটা লিখতে পারি পাই মাইনাস সি ডিভাইডেড বাই টু, এই সূত্রটা অ্যাপ্লাই করে। ঠিক আছে, এটা সিম্পল। অর্থাৎ আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি পাই। এখান থেকে তুমি এ প্লাস বি রেখে দাও, সেটা হয় পাই মাইনাস সি, এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে এই রেজাল্ট হচ্ছে। তার মানে এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস সি ডিভাইডেড বাই টু। এটাকে যদি তুমি ভেঙে লিখো তাহলে লিখতে পারো পাই বাই টু ডিভাইডেড বাই সি বাই টু। তাহলে পাই বাই টু সি বাই টু এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, চিহ্নটা প্লাস হবে, আর যেহেতু কট আছে কট অনুপাতটা ট্যান হয়ে যাবে, বিজোড় সমকোণ অর্থাৎ এক সমকোণ, 1 গুণন 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা থেকে এইটুকু থেকে এইটুকু লিখতে পারি, পরে এই ট্যান সমান হচ্ছে 1 বাই কট, পক্ষান্তর করলে আমাদের প্রমাণ চলে আসে। তো এটা সিম্পল প্রমাণ, আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটা প্রবলেম সলভ করি। দেখো যে কোনো ত্রিভুজ এবিসি হতে আমাদের তিনটা বাহু দেওয়া আছে, এখানে এ বাহু, বি বাহু, সি বাহু, তাহলে এ কোণের মান কত? তাহলে আমরা যখনই আমাদের ত্রিভুজে যে সূত্রগুলো, আমাদের যখনই বাহু জানা থাকবে, আমাদের যদি অ্যাঙ্গেল বের করতে হয় তাহলে আমরা কোসাইন সূত্রগুলো ব্যবহার করব, কারণ কোসাইন সূত্রের এই যে দেখো যে বাম পাশে এই আমাদের অ্যাঙ্গেল আর ডান পাশে সমস্ত বাহুগুলো, তাহলে আমরা এই সূত্রের ভিতরে মান বসালেই আমাদের কোণের মান চলে আসবে। ঠিক আছে, তাহলে তিনটা বাহু এবং যদি জানা থাকে, যদি এরকম ক্ষেত্রে কোণ বের করতে হয়, আমাদের এই সূত্রটা ব্যবহার করাই সবচেয়ে ইজি আর কি। এই তাহলে আমরা জানি যে এখানে এ নিয়েছি কারণ এ কোণ বের করতে বলছে, আমাদের তো তিনটা সূত্র আছে, এর মধ্যে cos a টা আমরা নিয়েছি, এ কোণ বের করতে হবে, তাই যদি বলতো যে বি কোণ বের করো তাহলে cos b আসতো। ঠিক আছে, তাহলে এই সূত্র, এখন a এর মান কত 3, b এর মান 7, c এর মান 5, সেই রেজাল্ট গুলো আমরা বসিয়ে দিলাম। বসানোর পর এটাকে ক্যালকুলেশন করলে হয় 65/70, এটাকে যদি একটু লঘুকরণ করি তাহলে হচ্ছে এটা যে 13/14, তাহলে এখান থেকে a ইকুয়াল টু cos ইনভার্স 13/14। তোমরা চাইলে এখান থেকে ক্যালকুলেটর নিয়ে এই cos ইনভার্স 13/14 কে ডিগ্রিতে ও প্রকাশ করতে পারবা। তাহলে একটাই বিষয় যেটা হচ্ছে যে ত্রিভুজের বাহু যদি জানা থাকে, অর্থাৎ তিনটা বাহু যদি দেয়া থাকে, সেখান থেকে যদি আমাদের কোনো কোণ বের করতে হয়, এখানে এই যে বড় হাতের এ কোণ চিহ্ন যদি নাও দিয়ে বলতো যে এ কোণ বের করো, তাহলে তোমরা এই একই কাজ করতে আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কোসাইন সূত্র ব্যবহার করব। এটা একটা দেখো যে একটা ত্রিভুজের ক্ষেত্রে এই রিলেশনটা দেওয়া আছে, যে একটা ত্রিভুজ যদি এই রিলেশনটা বা এই সম্পর্কটা যদি মানে, তাহলে আমাদের দেখাতে হবে যে এখানে কোণ সিটা 45 ডিগ্রি হবে অথবা 135 ডিগ্রি, কোণের মানটা হয় 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। তাহলে এই সূত্রটা যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রে সত্য হয় তাহলে এর থেকে এইটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে দেয়া আছে এটা, দেন এখানে 2c² দিয়ে এগুলোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তারপরে এটাকে বাম পাশে নিয়ে আসছি, ডান পাশটা শূন্য করে দিয়ে। এখন খেয়াল করো যে এখানে
আমাদের মাইনাস আছে এইটা, তাহলে এই দুইটার ভিতরে কমন ফ্যাক্টর হচ্ছে কি সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এইটার যে সূত্রটা আমাদের এস্টাবলিশ করতে হবে সেটা হচ্ছে এইটা, যে a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা আমাদের নিয়ে আসতে হবে এখানে। অর্থাৎ যে দুইটা টার্ম নেগেটিভ আছে সেই নেগেটিভ টার্ম দুইটার ভিতরে কমন হচ্ছে সি স্কোয়ার, তার মানে সি এর টার্মটা মাইনাস হবে। এটা খেয়াল রাখলে তোমাদের সূত্রটা এস্টাবলিশ করাটা সহজ হবে। তাহলে বাকি দুইটা মানে বাকিটা হবে প্লাস। তাহলে এখানে যেহেতু এটা 4 এ আছে, তাহলে এখানে সূত্রটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে দেখো সেই সূত্রটাই আসছে। আর এই সূত্রটাকে এস্টাবলিশ করতে হলে আমাদের এই প্লাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাম পাশে ডান পাশে দুই পাশেই নিতে হবে, যাতে সূত্রটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমরা এটাকে a টু দি পাওয়ার 4 কে লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার, একইভাবে এটাকে লিখলাম আর এটাকে মাইনাস লিখলাম, কারণ এখানে এই যে সিটা এটা মাইনাস হবে, সেই কারণে এটাকে এভাবে লিখলাম। লেখা যায় কারণ বর্গকে মাইনাস করলে প্লাসই হয়ে যায়। এরপরে a2s2ab প্লাস 2ab মানে a স্কয়ার b স্কয়ার, এরপরে এটা হবে মাইনাসটা, যে সি স্কয়ারটা মাইনাস হবে ভিতরে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আগেরটাই একটু রিঅ্যারেঞ্জ করে লেখা। এগুলো তোমরা 9 10 এ পড়েছো, প্রবলেম হবে না আশা করি। ইকুয়াল টু হচ্ছে এটা হবে। এখন এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মানে হচ্ছে a স্কয়ার প্লাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে এখানে প্লাস সি মানে হচ্ছে মাইনাস সি স্কোয়ার, আর বাহিরে স্কোয়ার। ঠিক আছে, এইটাই আর কি, এটা প্লাসে মাইনাসে পরে মাইনাস হয়ে গেছে। এই আসলো, এখান থেকে আমরা বর্গটা ডান পাশে নিলে বর্গমূল হবে, তাহলে বর্গমূল হলে প্লাস মাইনাস 2ab হয়। তাহলে এখান থেকে আমরা এই হিসাবটা করতে পারবো 2ab দিয়ে ভাগ করে দিয়ে, 2ab দিয়ে ভাগ করলে আমাদের এই রেজাল্ট আসে। এটাকে কেটে ছেটে ছোট করে দিলে আমরা, অর্থাৎ এই যেটা হচ্ছে যে 2ab, তাহলে এখানে এই 2 কে ভেঙে দিলে হচ্ছে কি হবে, 2 কে ভেঙে দিলে √2, তাহলে একটা √2 একটা √2 কেটে দিল, আর ab এর সাথে ab কেটে গেলে এখানে প্লাস মাইনাস 1 ডিভাইড বাই √2। তো আমরা জানি যে cos 45 ডিগ্রির মান হচ্ছে প্লাস 1/√2, তাহলে আমরা প্রথমে সেটা লিখলাম, সেখান থেকে c এর মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। ঠিক আছে, এখন যখন মাইনাস হবে, তাহলে দেখো আমরা কি জানি যে কসটা এখানে এটা হচ্ছে অল পজিটিভ, এটা হচ্ছে সাইন পজিটিভ, তাহলে এখানে কস হচ্ছে মাইনাস। তাহলে আমরা যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের মানটা নিয়ে আসার জন্য আমরা এটাকে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসতে হবে, যেহেতু এখানে মাইনাস। তাহলে আমরা এই মাইনাস, অর্থাৎ যেটা হচ্ছে cos পাই মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস কস থিটা, আমরা এটা অ্যাপ্লাই করছি। তাহলে মাইনাস কস থিটার পরিবর্তে লিখতে পারি cos পাই মাইনাস থিটা বা 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে 135 ডিগ্রি হয়, সেখান থেকে আমরা সি কোণের মান পেয়ে যাই 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুইটা রেজাল্ট পেয়ে গেছি। তাহলে আমরা সুতরাং এই দুইটাকে সামারাইজ করে বলতে পারি, সুতরাং যে সি কোণ ইকুয়াল টু হয় 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। তারপরে দেখো এটা একটা প্রবলেম, তাহলে এই প্রবলেমতে এ দেয়া আছে, বি দেয়া আছে, আর হচ্ছে এ কোণ দেয়া আছে। তার মানে হচ্ছে ত্রিভুজের দেখো দুইটা বাহু দেয়া আছে আর হচ্ছে একটা কোণ দেয়া আছে। তাহলে আমাদের বের করতে বলছে বি কোণের মান। তাহলে বি কোণ যদি বের করতে হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে দেখো এখানে যদি তিনটা বাহু দেয়া থাকতো তাহলে আমরা কোসাইন সূত্র ব্যবহার করতাম, কিন্তু এখানে যেহেতু এ বাহু দেওয়া আছে, এ কোণ দেওয়া আছে, খেয়াল করো এটা খুব ইম্পর্টেন্ট খেয়াল করাটা, যে এ বাহু দেওয়া আছে, এ কোণ দেওয়া আছে, তার মানে হচ্ছে বাহুর সাথে কোণ, তাহলে সাইন সূত্রের একটা রিলেশন এখান থেকে এস্টাবলিশ করা। আর বি বাহু দেওয়া আছে, এখন বের করতে বলছে বি কোণের মান। ঠিক আছে, তাহলে আমরা সহজেই এই সাইন সূত্রটা ব্যবহার করতে পারি, এ ডিভাইড বাই সাইন এ সমান বি ডিভাইড বাই সাইন বি। পরে এ এর মান, বি এর মান, এ কোণের মান তিনটা বসায় দিলাম, আর বি কোণ তো জানি না, এটা আমরা বের করব, সেখান থেকে সাইন বি সমান
এটার সাথে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। ঠিক আছে, এখন এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এই যে এইটুকু ক্যালকুলেশন করলে কি আসবে, এখানে আছে 3√3 গুণন, তাহলে এটা হচ্ছে 1/2, আর এটা গুণ করলে হয়ে যাবে 1/3, 3 কেটে যাবে, আর এটা হচ্ছে √3/2, তাহলে √3/2 মানে হচ্ছে কত ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান। তাহলে সাইন 60 ডিগ্রির মান, এই যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে সেখান থেকে দুই পাশ থেকে সাইন সাইন বাদ গেলে আমরা বি কোণের মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এখানে বি 60 ডিগ্রি বের করতে পারি আমরা, বি এটাও বের করতে পারি আমরা। এগুলা তোমাদের ফার্স্ট সেমিস্টার সংযুক্ত কোণে আমরা জানি যে হায়ার অ্যাঙ্গেলও যদি বের করতে হয় আমরা বের করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে ইভালুয়েট করলাম, সেকেন্ড কোয়াড্রেন্ট পাই মাইনাস থিটা। আমরা জানি যে সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস সাইন থিটা। তাহলে সেটাই আর কি, যে সাইন, এই যে সাইন থিটা সমান হচ্ছে সাইন পাই মাইনাস থিটা। সেখান থেকে 180 থেকে 60 বিয়োগ করলে 120 ডিগ্রি, সাইন সাইন ক্যান্সেল হয়ে গেলে বি সমান 120 ডিগ্রি লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে বি কোণের মান বের করে ফেললাম, এইটাই আনসার হবে, যে হয় 160, হয় 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। তো এটা হচ্ছে যে একটি ত্রিভুজের বাহুসমূহের অনুপাতগুলো আছে 3, 5, 7, বাহুগুলার অনুপাত। তাহলে যখন অনুপাত দেওয়া থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অনুপাত দেওয়া থাকলে আমরা এ বাহুকে 6x ধরলাম, বি বাহুকে 5x ধরলাম, সি বাহুকে 7x ধরলাম। ধরার পর আমরা যেহেতু আমাদের দেখাতে হবে যে এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, তাহলে স্থূলকোণী ত্রিভুজ দেখাতে হলে আমাদের দেখাতে হবে যে যে একটা কোণ, এই ত্রিভুজটার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। এটা তাহলে এটা দেখানোর জন্য এখানে যেহেতু তিনটা বাহু দেওয়া আছে, তাহলে আমরা তিন বাহু দেওয়া থাকলে এখন কোন কোন কোনটা বের করব, আমরা কোন কোনটি বের করব, তাহলে সেটা হচ্ছে আমাদের দেখা, এখানে এ সমান 3, অনুপাতটা 3, বি এর অনুপাতটা 5, আর সি এর অনুপাতটা হচ্ছে 7। তাহলে যেহেতু সবচেয়ে বড় হচ্ছে 7, তাহলে আমরা সি কোণটা বের করব, সি কোণটাই সবচেয়ে বড় হবে। কারণ আমরা একটা উপপাদ্য শিখেছি, বৃহত্তম কোণের বিপরীত বাহুটাই হচ্ছে বৃহত্তম। অর্থাৎ একটা ত্রিভুজের যে তিনটা বাহু থাকবে, সেই তিনটা বাহুর মধ্যে যেই বাহুটি সবচেয়ে বড় তার বিপরীত কোণটা, তাহলে সি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ। এই কারণে আমরা এখানে সরাসরি সি কোণটাই বের করতেছি। তাহলে সি কোণ এটি তোমরা হিসাব করতে পারবা, এটা -1/2 আসছে, তাহলে -1/2 মানে হচ্ছে কস, অর্থাৎ আমরা এটা রেজাল্টটা অ্যাকচুয়ালি পেয়েছি কস সি সমান হচ্ছে -1/2। তাহলে মাইনাস থাকলো হাফ, মানে হচ্ছে কস কত ডিগ্রির মান, প্রথমে আমরা এই cos 60 ডিগ্রির মান হাফ লিখতে পারি। এখন এই মাইনাস থিটা, cos মাইনাস থিটাকে আমরা লিখতে পারি cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এইভাবে লিখতে পারি। সেখান থেকে আমরা এটা পাবো cos 120 ডিগ্রি, তার মানে সি কোণ সমান হবে 120 ডিগ্রি। তাহলে যেহেতু এখানে এই যে সি কোণ সমান 120 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এইটুকুই। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও, তাহলে www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করো এবং ক্লাসটি পুনরায় দেখে নাও। আর এখন আমাদের এগুলা হচ্ছে রিভিশন ক্লাস, তোমরা এর আগেও ক্লাসগুলো করেছো, তো বাসায় বসে বসে প্রচুর প্র্যাকটিস করো, সময় নষ্ট না করে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভ ক্লাস এখানেই শেষ করছি।